আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো ফুলকপির কচুরি। তো এখানে একটা ফুলকপি কেটে ছোট ছোট পিস করে ধুয়ে নিয়েছি। এরপরে একটা গ্রেটারের সাহায্যে ফুলকপির ফুলগুলোকে খুব ভালোভাবে মিহি করে গ্রেট করে নিতে হবে। তবে এখানে শুধুমাত্র ফুলগুলোই নেব, ডাঁটার অংশটা নেব না। তো দেখুন, এখানে আমার ফুলগুলি সবই মোটামুটি গ্রেট করা হয়ে গেছে। আপনাদের দেখায় ঠিক এইরকম মিহি করে গ্রেট করে নেবেন। এরপরে ফুলকপিটাকে পুর তৈরি করে নেব। সেই জন্য ফ্রাই প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম আবারও আদা ও কাঁচা লঙ্কা থেঁতো করে রাখা। এরপরে এর মধ্যে ফুলকপিটা দিয়ে দেব। তারপরে ভালো করে একটু নাড়াচাড়া করে দেব। তারপরে এর মধ্যে একে একে সমস্ত গুঁড়ো মশলা আমি দিয়ে দেব। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো। তারপরে সমস্ত কিছুকে ভালো করে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এরপরে এর মধ্যে আবার দিয়ে দিলাম গরম মশলা পাউডার। সমস্ত কিছু মশলা দেওয়া হয়ে গেছে। এরপরে এটিকে ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। তবে এখানে ফুলকপিটাকে খুব বেশি করে ভাজার দরকার নেই। ফুলকপিটা সামান্য একটু নরম হয়ে গেলেই হবে। তো এখানে আমার পুর রেডি হয়ে গেছে। এদিকে আমি একটা ডো বানিয়ে নেব। সেই জন্য আমি এখানে পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি। এরপরে আটার মধ্যে দিয়ে দিলাম নুন ও গোটা জোয়ান। এরপরে এর মধ্যে আমি টক দই দেব। আজকের ডোটা কিন্তু আমি টক দই দিয়ে মেখে নেব ভালো করে। তো টক দই দিয়ে আটাটাকে ভালো করে মেখে নিচ্ছি। তো ডোটা আমার রেডি হয়ে গেছে। এরপরে ডোটাকে আমি 5 থেকে 7 মিনিটের মতো ঢেকে রেখে দেব। তো 5-7 মিনিট পরে ফিরে এসে আপনাদের দেখায় ডোটা ঠিক এরকমভাবে মাখতে হবে। তো এটিকে আমি হাতের সাহায্যে আবারও একটু ভালো করে চটকে নিলাম। তারপরে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। লেচিগুলোকেও হাতের সাহায্যে ভালো করে গোল করে নিলাম। এরপরে এইগুলোকে আটা দিয়ে বেশ ভালো করে বেলতে হবে। ছোট ছোট করে লুচির মতো করে বেলে নেব। তারপরে এর মধ্যে আমি ফুলকপির পুরটা দিয়ে দেব। তবে এখানে আপনারা চাইলে না বেলেও এটাকে করতে পারেন। একেবারে লেচির মধ্যে আপনারা পুর দিয়ে বেলে নিতেও পারেন। ভেতরে পুর দিয়ে এটিকে আবারও হাতের সাহায্যে একটু গোল করে নিলাম। তারপরে খুব সাবধানের সাথে আস্তে আস্তে এটিকে বেলে নিতে হবে। তো একই রকমভাবে আমি আবারও একটা লুচি বেলে নিলাম এবং ওর মধ্যে পুর দিয়ে দিলাম। এরকমভাবে সমস্ত লেচিগুলো আমি ভিতরে ফুলকপির পুর দিয়ে বেলে নেব। এখন ফুলকপির সময় কম বেশি প্রত্যেকের বাড়িতেই ফুলকপি থাকে। তাই অবশ্যই একবার হলেও ফুলকপির কচুরি আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। আশা করি অবশ্যই ভালো লাগবে। তো এইদিকে ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছিলাম। এরপরে তেলের মধ্যে বেলে রাখা কচুরিটা দিয়ে দিলাম। তারপরে এটিকে ভালো করে এপিট ওপিট উল্টে একটু লালচে করে ভেজে নিতে হবে।
আজকে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা আপনারা অবশ্যই জানাবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ও ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো এখানে আমার একটা কচুরি ছাঁকা হয়ে গেছে। একই রকমভাবে আমি প্রত্যেকটা কচুরিকে এই রকম ডুবো তেলের মধ্যে ছেঁকে নেব। তবে বেলার সময় একটু আধটু লিক হয়ে গেলেও ওতে কোনো অসুবিধা নাই গো। তো দেখুন আজকের মতো ফুলকপির কচুরি আমার রেডি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।